ডোনাল্ড ট্রাম্প নামটা শুনলেই মাথায় আসবে এক খ্যাপাটে চরিত্র। তিনি যা মন চায় তাই করেন। আগপাছ ভেবে দেখার এত সময় তার নেই। তিনি অনেকটা ধরতক্তা মারপেরেক ধরনের। গোপনে কুটচাল চালা মার্কিন প্রেসিডেন্টের যে প্রথাগত চরিত্র, ট্রাম্প তার ব্যতিক্রম। ট্রাম্প যা বলেন প্রকাশ্যে, যা করেন তাও প্রকাশ্যে। গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা হয়েছে, ট্রাম্প তা প্রকাশ্যে বলে ফেলেছেন। হুমকি হুঁশিয়ারিও দিয়েছেন। স্বেচ্ছায় না দিলে সামরিক শক্তি প্রয়োগ করার ঘোষণা দিতেও ট্রাম্প রাগঢাক করেননি। মন চেয়ে তাই প্রকাশ্যে ঘোষণা দিয়েই গালফ অফ মেক্সিকোর নাম গালফ অফ আমেরিকা করেছেন ট্রাম্প। যেসব ক্ষেত্রে মার্কিন অন্য প্রেসিডেন্টরা গোপন গেম খেলেন, ট্রাম্প সেখানে খোলামেলা। মন চেয়েছে তিনি কানাডাকে বলেছেন, আমেরিকার 51তম অঙ্গরাজ্য হয়ে যাও, না হয় শুল্ক সামলাও। ইউক্রেনের ক্ষেত্রেও ট্রাম্পের কোনো লুকোচুরি নেই। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা হিসেবে দেয়া শত শত বিলিয়ন ডলারের বিনিময়ে ট্রাম্প ইউক্রেনের খনিজ সম্পদের অর্ধেক দাবি করেছেন। তবে সে দাবিও গোপন নয়। ট্রাম্প ইউক্রেনের সাথে চাইলে গোপনে চুক্তি করতে পারতেন, তবে তিনি সেসবে যাননি। এমনকি জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে ঝগড়াও করেছেন প্রকাশ্যে। সে হিসেবে ট্রাম্পকে সহজ সরল উদার মনের মার্কিন প্রেসিডেন্ট বলাই যায়। ট্রাম্প যা করেন বলে কয়েই করেন। গলফ খেলাই তার প্রিয়। লুকোচুরি খেলার লুকোছাপায় তিনি নেই। ক্ষমতা গ্রহণের মাত্র 50 দিনে ট্রাম্প এমন বহু কাজ করেছেন যা মার্কিন ইতিহাসে বিরল। ট্রাম্পের আচরণে পুরো বিশ্ব রাজনীতির চরিত্রই বদলে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের পর খুব কষ্টে ওয়াশিংটনই যেসব আমেরিকাগিরির আভিজাত্য জারি করেছিল, ট্রাম্প তার ভিতেও আঘাত হেনেছেন। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রথাগত অবস্থান ভেঙে বিকল্প কৌশলগত রূপরেখা ঘোষণা না দিয়েই ট্রাম্প কিয়েভকে ছুঁড়ে ফেলেছেন। জাতিসংঘেও তিনি মার্কিন নীতি ভেঙে রাশিয়ার পক্ষে দাঁড়িয়েছেন। ওয়াশিংটনে ওভাল অফিসে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ইউক্রেনে অস্ত্র ও মার্কিন বাণিজ্যিক উপগ্রহ চিত্র তথা গোয়েন্দা তথ্য সরবরাহ আংশিক বন্ধও করে দিয়েছিলেন ট্রাম্প। নিজের মিত্রদের যুক্তরাষ্ট্রের অর্থনীতির রক্তচোষা তকমা দিয়ে তাদের উপর শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। নেটো মিত্রদের আস্থায় ফাটল ধরিয়েছেন। যুক্তরাষ্ট্রের ওপর ভরসা না করতে পেরে নিজেদের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার বাড়ানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। ওদিকে পোল্যান্ড পারমাণবিক অস্ত্র বানানোর চিন্তাভাবনাও করছে। সব মিলিয়ে প্রচলিত মার্কিন ধ্যান ধারণার বিপক্ষে গিয়ে নতুন একটা কিছু করতে চান ট্রাম্প। যদিও আসলে তিনি ঠিক কী করতে চান সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো বক্তব্য তিনি দেননি। তবে এটা পরিষ্কার, যুদ্ধের চেয়ে আপোষে আর্থিক সুবিধা আদায় করতেই আগ্রহী তিনি। ইরানকে দেয়া তার সাম্প্রতিক চিঠি এর জলজান্ত দৃষ্টান্ত।